নিয়ম করে আপনাকে প্রতি মাসে দুইবার আদালতে হাজির হতে আদালত এভাবে হুকুম করে এভাবেই আসে, করার তো কিছু তারপরে নাই এটাকে আপনি কিছু মনে করছেন রেগুলার? আমার তো করার কিছু নাই। আজকের আদেশ হচ্ছে আগামী 23-5 তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার 23-5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসে আপনাকে নিয়ম করে দুবার আদালতে হাজির হতে হচ্ছে অথবা করানো হচ্ছে, এতে আপনার এটাকে আপনি কীভাবে দেখেন স্যার? মানে বিদেশ যেতে বাধা দেওয়া বা অন্য কিছু এরকম কিছু? আসসালামু আলাইকুম। আমি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়, এই নতুন বছরে আমরা নিজেদেরকে নতুন করে যেন আবিষ্কার করতে পারি, এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে ভবিষ্যৎ, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি, আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, আমরা সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে একত্রে চেষ্টা করি। সেটাই আমাদের কাজ হবে, এটাই আমাদের দেশবাসীর প্রতি আমার আবেদন। আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কা মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে যাই যার যার মতো করে, বিশেষ করে তরুণদের যে মনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে, সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদেরকে সহায়তা করি, এটাই আমাদের আজকের জন্য। ধন্যবাদ সবাই। নিয়ম করে প্রতি মাসে আসছে, নিয়ম করে আপনাকে প্রতি মাসে দুইবার আদালতে হাজির হতে আদালত এভাবে হুকুম করে এভাবেই আসে, করার তো কিছু নাই এটাকে আপনি কিছু মনে করছেন রেগুলার? আমার তো করার কিছু নাই। আপনারা শুনেছেন আগর ডক্টর ইউনূস সাহেব একটি কথা বলেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের কোনো জটিলতা সৃষ্টি করে আমি কোনো রকম বেনিফিট নিতে চাই না। উনি বলেছেন আমি নির্দোষ, আমার একটাই হচ্ছে অপরাধ, আমি বলেছি দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো, সারা বিশ্বের দারিদ্রতাকে মিউজিয়ামে পাঠাবো, সারা পৃথিবী তার এই দারিদ্রতার এই সোশ্যাল বিজনেসকে গ্রহণ করেছে, আর আজকে তারকে সারা পৃথিবী দাওয়াত দিচ্ছে। তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আজকে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কোর্টে জানাতে হবে। আজকে জাতিসংঘের মহাসচিব তাকে ডাকছেন, আপনি আসেন, আজকে জাতিসংঘের এই দুর্যোগ মুহূর্তে আপনি উপদেষ্টা, আমার অন্যতম উপদেষ্টা 7 জনের একজন, আপনি আসেন, উনি যেতে পারছেন না, তাকে ধবার করা হচ্ছে। এই হচ্ছে আজকের আদেশ হচ্ছে আগামী 23-5 তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার 23-5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসকে টার্গেট করে এবং তার সাথে যারা, তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে বলে আমরা মনে করি।